সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। আমাদের উদ্দেশ্য, আমরা আরবিতে কথা বলতে শিখব, আরবি পড়তে শিখব, আরবিতে পড়ে গ্রামাটিক্যাল ভাবে মানে আবিধানিক ভাবে ব্যাকরণগত ভাবে আমরা অনুবাদ শুদ্ধভাবে অনুবাদ করতে শিখব। তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আসুন আমরা আমাদের পাঠে চলে যাই। আমরা তারকিব শিখতেছি, যেটা হলো শব্দ গঠন। তো শব্দ গঠন বা শব্দ কাঠামো কেমন হয় সেটা আমরা গাইন পর্যন্ত হরফ শুরুতে থাকলে কেমন, মাঝে থাকলে কেমন, শেষে থাকলে কেমন, এবং সেভাবে আমরা শিখেছি। তো আজকে আমরা 4টি হরফ প্রথমত শিখতেছি, সেটা হলো ফা, কফ, কাফ, লাম। এই 4টি হরফ প্রথমত আমরা শিখি। ফা হরফের উপর এক নুক্তা। ফা হরফটি যদি শুরুতে থাকে তাহলে এভাবে, মাঝখানেই যে একটু ফাঁকা দেখতেছেন, গাইন হলে ফাঁকা থাকবে না, আর গাইনেও এক নুক্তা কিন্তু ফাঁকা থাকবে না, এবং সেটা ভিন্ন রকম থাকবে। আর যেমন এই যে এটা ফা, এরকম মাঝখানে থাকলে, তো শুরুতে থাকলেও, মাঝখানে থাকলেও বা শেষে থাকলেও মাঝে একটু ফাঁকা জায়গা থাকবে। এটা হলো ফায়ের, এবং ওপরে এক নুক্তা। শুরুতে থাকলে এরূপ, মাঝে থাকলে এরকম দেখা যাবে, এবং শেষে থাকলে এরকম দেখাবে। কফ ফায়ের মতোই, কিন্তু ফায়ে এক নুক্তা আছে, কফে 2 নুক্তা আছে। আর এটা হলো কাফ। কাফ শুরুতে থাকলে এইভাবে থাকবে, মাঝে থাকলে এভাবে থাকবে, শেষে থাকলে এভাবে থাকবে। আর লাম শুরুতে থাকলে এমন থাকবে, মাঝে থাকলে এমন থাকবে। এই তো আমরা এবার শুরু করি যে শব্দ তৈরি করা শিখি। ফা, এই ফা হরফ যদি প্রথমে থাকে, এই যে ফা, ফাতিরুন, ফাতিরুন, ফাতিরুন। ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, শুরুতে আসছে ফা, শুরুতে এইভাবে আসছে আলিফ যুক্ত হয়ে। তোয়া জের তি, রা দু পেশ রুন, ফাতিরুন। এই যে ফা হরফ এসেছে কয়টা? ফা যুক্ত আলিফ যুক্ত তোয়া যুক্ত রা। কফ শুরুতে যদি আসে তো এরকম আসবে, এই যে 2 নুক্তা। কফ জবর আ, দাল, এই যে ইয়াতে সুকুন আছে, তাহলে ইয়াটা যুক্ত করে নিতে হবে। দাল ইয়া জের দি, রা দু পেশ রুন, কাদিরুন, কাদিরুন। তো এখানে হরফ আছে 4টা, কফ, দাল, আই, ইয়া এবং রা। এখন গাইন, গাইন হরফটি প্রথমে থাকলে এমন থাকবে, আর ফা যদি এখানে থাকলে এমন থাকলো, আর মাঝে থাকলে এই যে এইরকম দেখাবে, এইটুকু হলো ফা। তাইলে গাইন জবর গা, ফায়ের উপরে পেশ আছে, কিন্তু ওয়াটা হচ্ছে সুকুন। তাইলে ফা ওয়া পেশ ফু, রা দু পেশ রুন, এই ওয়ার জন্য একালিপ টেনে নিতে হবে। তাইলে গাফুরুন, গাফুরুন। হরফ আছে কয়টা? 4টি। গাইন, ফা, ওয়া এবং রা, এই 4টি হরফ আছে। তারপরে ফা পেশ ফু, কফ জবর কা, কা, রা আলিফ জবর রা, রা আলিফ জবর রা,
এই যে এক আলিফ টানতে হবে। হামজা পেশ উ, ফুকারাউ, ফুকা ফুকারাউ, ফুকারাউ, ফুকারাউ। এই আসছে কয়টা হরফ? 5টি। ফা, কফ, রা, আলিফ এবং হামজা, এই 5টি হরফ এখানে এসেছে। এইবার কাফ শুরুতে আসলে এরকম দেখাবে। তো কাফ পেশ, কাফ জের কি, কাফে কিন্তু একটা জের আছে, কাফ জের কি, এখানে হলো তা, এই যে এরকম থেকে 2 নুক্তা, অথবা এটা তা, তা আলিফে হলো সুকুন, মানে আলিফ একটা একটা আলিফ যুক্ত, তাহলে তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা, বাদু পেশ বুন, কিতাবুন, কিতাবুন। তো এখানে হরফ আছে কয়টা? হরফ আছে কাফ যুক্ত তা যুক্ত আলিফ যুক্ত বা। তারপরে লাম শুরুতে থাকলে এইরকম, আর মাঝে থাকলে এইরকম। তাহলে লাম ইয়া, এই যে ইয়াতে কিন্তু সুকুন, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাম জবর লা, লাইলা, তাদু পেশ তুন, লাইলাতুন, লাইলাতুন। এখানে হরফ আছে কয়টি? লাম যুক্ত ইয়া যুক্ত লাম যুক্ত তা। এগুলি আমাদেরকে পড়া শিখতে হবে, এবং মাঝে থাকলে কেমন, শেষে থাকলে কেমন, এগুলি আমাদেরকে দেখতে হবে। এখন যদি লাম মাঝখানে থাকে তাহলে এই রকম, ইয়া লাম, ইয়াতে জবর লামে সুকুন, তাহলে ইয়া লাম জবর ইয়াল, ইয়া লাম জবর ইয়াল। এই যে আইন মাঝখানে আছে আইন, এই যে আইন যদি মাঝখানে তাহলে এমন থাকবে, আইন জবর আ, ইয়াল আ, ইয়াল আ, বা পেশ বু, ইয়াল আবু, ইয়াল আবু। এর হরফ আছে কয়টা? 4টি, ইয়া লাম আইন বা। এইবার কাফ যদি মাঝখানে থাকে তাহলে শুধু এরকম দেখাবে, যেমন মিম কাফের উপরে সুকুন আছে, মিম কাফ জবর মাক, মিম কাফ জবর মাক, রাদু পেশরুন, মাকরুন, মাকরুন। তাইলে হরফ আছে কয়টা? 4টি, মিম যুক্ত কাফ যুক্ত রা। আর শিন জবর শা, শিন, এই যে 3 নুক্তা শুরুতে আসলে এরকম, রা জের আছে কিন্তু এখানে ইয়াটা আছে সুকুন, তাহলে এটা যুক্ত করতে হবে, রা ইয়া জের রি, সারি, কাপ দুপেশ কুন, সারি কুন, সারি কুন। তো এখানে হরফ আছে কয়টি? 4টি, শিন যুক্ত রা যুক্ত ইয়া যুক্ত কাপ। আর হা লাম যদি শেষে আসে তাহলে এরকম থাকবে, পুরা লামটাই থাকবে শেষে, তাহলে হা লাম জবর হাল, হা লাম জবর হাল। এখানে একটি বিষয় বলা হয়নি, এই যে এখানে যে লামটা আমরা দেখলাম, এখানে লাম শুরুতে থাকলে এরকম, মাঝে থাকলে এরকম, তারপরেরটা থাকলে কিন্তু এই একবারে লামের মতোই থাকবে, কিন্তু এখানে লামটা যুক্ত না করে মিম দিয়ে দিছে। তো শেষেরটাই লাম হবে কিন্তু শেষে মিম যুক্ত করে দিছে। তো এই বিষয়টা তারা কি ভুলে করছে, না আমরা ভুলটা ধরতে পারি কিনা সেজন্য করেছে, এ বিষয় নিয়ে আমরা বিতর্কে যাব না। তবে এই হরফগুলির পূর্বের সমস্ত হরফের সাথে যদি আমরা দেখি তাহলে এটি একটি ভুল, কারণ এখানে লাম শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এখান থেকে এসে এরকম হবে, এইটা দেখানো উচিত ছিল, কিন্তু সেটাকে না দেখিয়ে মিম বসিয়ে দিয়েছে, এখানেও একটা মিম বসিয়ে দিয়েছে। তো এটা তাদের ছাপার ভুল হতে পারে বা যে কোনো থাকতে পারে, এ বিষয়ে আমরা না কথা বললাম। আমরা
আমাদের মতো বুঝে নিলাম যে বিষয়টি এটা হলো নিয়মিত হলে যা হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, এই আর কি। তো আজকের মতো এখানেই পাঠ শেষ করছি। আশা করি আপনারা পূর্বের সমস্ত পাঠগুলি সুন্দরভাবে পড়েছেন, সুন্দরভাবে মুখস্থ করেছেন। আর যদি পূর্বের সমস্ত পাঠগুলিকে সুন্দরভাবে পড়ে এবং মুখস্থ করে থাকেন, তাহলে আমি আশা করছি যে আপনারা প্রায় আরবি বানান করে করে একটু ধীরে ধীরে পড়তে পারতেছেন, আমার বিশ্বাস। তো আশা করি আপনারা বাকি পাঠেও আমার সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো পাঠ এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।